নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো তেলাপিয়া মাছের ঝোল। এই তেলাপিয়া মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। শুরু করি। এখানে নিয়েছি আমি তেলাপিয়া মাছ। আগে দিয়ে আমি মাছটা ভেজে নিয়েছিলাম। এখানে নিয়েছি আমি 5টা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 3টে পেঁয়াজ কুচি করে, 4টে কাঁচা লঙ্কা, 15টা রসুনের কোয়া, হাফ টুকরো আদা। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 চামচ সর্ষে, 2 চামচ গোটা জিরে আর 1 চামচ ধনে, গোটা ধনে নিয়েছি। এবার আমি এর মধ্যেই দিয়ে দেবো রসুন, আদা আর কুচনে একটু পেঁয়াজ নিয়ে আমি সবগুলো ভালো করে পিষে নেব, পেস্ট করে নিই। এদিকে আমার পেস্ট হয়ে গেছে। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 5 চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে রান্না করলে তরকারির টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। এখানে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ সর্ষে আর কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা নাড়াবো আবারও। এইদিকে আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটাও আমি হালকাই ভাজবো, বেশি ভাজবো না। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি যাতে হালকা আলুটা ভাজা হয়ে যায়। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো করে এই সময় আমি দিয়ে দেবো মশলা, যে আদা রসুনগুলো পিষে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার স্বাদ অনুসারে নুন। এখানে আমি 2 চামচের মতন নুন ব্যবহার করেছি আর একটুখানি বেশি দিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ আর একটুখানি নিয়েছি আমি হলুদটা দিয়ে দিলাম। এবারে 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, 4টে কাঁচা লঙ্কা। এবার আমি সামান্য বাটির মধ্যে জল দিয়ে, যেটা মশলা ছিল সেই বাটিতে সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি আর এখানে জল দেবো না, এই মশলাটাই কষাবো। আমি ঢেকে গ্যাসের ফ্লেমটা লো করে মশলার কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে দেখুন আমার কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো জল। এখানে আমি 3 গ্লাস জল ব্যবহার করেছি। জলটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে কড়াটা ঢেকে দেবো। তারপর 15 মিনিট পর আমি খুলে দেখছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে দেওয়ার পর একটু খুন্তির সাহায্যে মাছগুলো ভেতরের দিকে দিয়ে দেবো, যাতে ঝোলটা ভালো করে মাছের মধ্যে যায়। একটুখানি ফুটে গেলে তরকারিটা আমার হয়ে যাবে। এই সময় আমি দিয়ে দেবো 1 মুঠো ধনে পাতা। ধনে পাতাটা দিলে মাছের টেস্টটা আরও সুন্দর হয় তরকারিতে। এদিকে তরকারিটা ফুটে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। এদিকে আমার রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছের ঝোল। খেতে খুব ভালো হয়েছিল। আপনারাও আমার মতন একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম।